জি, মোশাররফ সাহেব, আপনার সকল সম্পত্তির উত্তরাধিকারী তার শাহরুখ লেপলে হচ্ছে। বলুন। আরফি, আম্মু, নিজের আম্মু খেয়াল রাখতেছো তো? জি আপু। তুমি তো সারাদিন ডাক্তারি করো, ডাক্তারি না করলে আম্মু খেয়াল রাখবো কি করে? একটা বিয়ে করে ফেলো, আব্বু। ব্যাস। আর বলতে হবে না। উকিল সাহেব, লিখেন, যদি আমার মেয়ে তার 27 বছর বয়সের মধ্যে বিয়ে না করে, তাহলে আমার এতগুলো সম্পত্তি সব সরকারকে দান করা হবে। এটা কি করতেছেন আপনি? একমাত্র মেয়ে আমাদের। এর বিয়ে করাচ্ছি, তুমি এখানে কিছু করিও না। আমার কথা মানো, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আম্মু, কেমন ছেলে পছন্দ একটু বলো। এখন আব্বুর দিকে খেয়াল করা উচিত। বিয়ের সময় আরো 1 বছর আছে। চুপ! তোর আব্বু যা বলছে তাই হবে। আমি তোর আব্বুর কথার বিরুদ্ধে যেতে পারবো না। তোর পছন্দ না থাকলে তোর আব্বুর পছন্দে বিয়ে করবি, এটাই শেষ কথা। এগুলো আপনাদের কাগজপত্র, সব মোহর মারা শেষ। এখন যদি 1 বছরের মধ্যে বিয়ে করেন, তাহলে বিয়ের সনদ কর্পোরেশন অফিসে জমা দিয়ে সনদ পরিবর্তন করিয়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপু, এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। রফিক কি যোগাযোগ করছে? না। হ্যাঁ, রফিক থাকলে আমাকে এভাবে দেখতে পারতো না। আম্মু, রফিক খালুর নাম্বার আছে? না, কেন? আব্বু দেখা করতে চাচ্ছে, অন্য কোনো আত্মীয়র কাছে আছে কিনা দেখো না। আচ্ছা আচ্ছা। আব্বু, খালু আসে নাই, কিন্তু খালা আসছে তোমাকে দেখার জন্য। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত বছর কোনো দেখা সাক্ষাৎ নাই যে। অনেক কিছু হয়ে গেছে যা বলার মতো না। যাক, এসব কথা। আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখো না। আব্বু, এসব কথা এখন কেন বলতেছেন? বিয়ে না করলে সম্পত্তিও পাবে না। চল, না লাগলেও বিয়ে করবে। দুলা ভাই, আমার বিয়ের বয়সে একটা ছেলে আছে। আপনি যদি ভরসা করেন তবে তার সাথেই বিয়ে হোক। আম্মু, যদি তোর কোনো সমস্যা না থাকে তাহলে কি বলি? আমার সমস্যা নেই। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিরে, তুই অন্য কোনো রোগী দেখবি না? যা, তোর আব্বুর সাথে আমি আছি। আচ্ছা, আমি দেখে আসি রোগে। তোমরা কি কথা বলছো যে? আমি আরিশার ছেলের সাথে আরফির বিয়ে ঠিক করতে চাচ্ছি। তুমি ছেলেটার নামও জানো না। ছেলেটা হয়েছে পর্যন্ত 20 বছর ধরে কখনো যোগাযোগও করে নাই। রফিক আর আরশির উপর আমার পুরা ভরসা আছে, এদের ছেলে ভালো হবে। যেন আমি এমনটা হতে দিব? আম্মু, তুমি বাহিরে বসে আছো কেন? তোর আব্বু ঘুমাচ্ছে তাই। আচ্ছা, আমি নতুন স্যালাইন দিয়ে আসি। আল্লাহ, আব্বু কি হয়েছে? স্যালাইন কে বন্ধ করছে? আমি তো এসব বুঝি না, মনে করছি তোর আব্বু ঘুমাচ্ছে। আব্বু, আব্বু, আব্বু। কেমন লাগতেছে এখন? আম্মু, দয়া করে এই বিয়েটা করে ফেল। আমি তোদের বিয়ে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমিন। আপু, তুমি আমাদের বাসায় থাকবে, আর তোমার বউ ও তার মায়ের খেয়াল রাখবে। আব্বু, জামাই কিভাবে বউয়ের বাসা? অনেক অনেক ধন্যবাদ দুলাভাই, অনেক অনেক ধন্যবাদ দুলাভাই। ওয়াও, আল্লাহ, এটা আপনাদের বাসা? আমি কোথায় থাকবো? ওইখানে আমার রুমে। আচ্ছা, আগে ঘরটা দেখে নি। দেখেন, আপনার ইচ্ছা। এখন চলেন ঘুমায় পড়ি, কালকে আবার হাসপাতালে যেতে হবে। হ্যাঁ, চলেন। এতগুলো ওষুধ, ইঞ্জেকশন এসব নিয়ে কিভাবে যে কাজ করেন। আম্মু, আম্মু,
এটা আব্বু কেমন ছেলের সাথে বিয়ে দিছে যে? কেন, কি হয়েছে? এই ছেলের বুধ শক্তি নাই, এ নিজে কি করবে, আব্বুর ব্যবসা কি সামলাবে? আমারও মনে হয়েছে সেটা। দাঁড়া, তোর আব্বুকে বলছি। না আম্মু, আব্বুকে এই অবস্থা এটা বলিও না। এখন আমার কাঁধে পড়ছে সব ঝামেলা। আসেন। আসসালামু আলাইকুম শামী আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছো? স্যার, 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 আপনি যতদিন অসুস্থ আছেন আমি কোম্পানির দেখাশোনা করতে পারবো, কিন্তু স্বাক্ষর তো আপনারই লাগবে। আজকে থেকে আমার মেয়ের স্বাক্ষর নেওয়ার ব্যবস্থা করা। স্যার, সেই কাগজও তৈরি, শুধু এখানে একবার টিপসই দিয়ে দিন। স্যার, স্বাক্ষর যেহেতু করে দেওয়া হয়েছে, এখন কোম্পানিতে আপনার মেয়েকে পরিচয় করাতে হবে। আঙ্কেল, কয়েকদিন পরে করলে হয় না? আইনি ঝামেলা বেড়ে যেতে পারে, কোম্পানির শত্রু কম না, আজকে করলেই ভালো হয়। আচ্ছা, দেখি ছুটি নিতে পারি কিনা। ম্যাডাম, হাসপাতাল চলে আসছি। আপনি আমাকে ম্যাডাম ডাকেন না প্লিজ, আপনি আমার আব্বুর সমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আসছে ম্যাডাম, দুনিয়া উদ্ধার করে আসছে। চুপ! আধা ঘন্টার ছুটি নিয়ে পুরা দিন নষ্ট করে আসছো। 304 নম্বর রোগীর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছ বলে কাজ কমাই দিছি, তবুও ফাঁকিবাজি। এমন যদি আবার হয় তাহলে সাসপেন্ড করে দিব, মনে রাখবা। যাও। আমরা কোথায় ছিলাম? আসসালামু আলাইকুম আব্বু। আম্মু কোথায়? কি যেন কাজে বাসায় গেছে। হ্যালো আম্মু, আব্বুকে একা ছেড়ে চলে গেছো কেন? তোর জামাই ঘরের অবস্থা খারাপ করে রাখছে, তুই এসে দেখে যা। আচ্ছা, এখন ব্রেক পাবো, আসতেছি। কিন্তু এদিকে আব্বু একা হয়ে যাবে যে। বেয়াদ্দবের বাচ্চা, তুই কি আমার সর্বনাশ করবি? তুই আব্বুর অফিসে যাওয়ার অযোগ্য, তুই ঘরে থাকার অযোগ্য, তোর জন্য আমার মা বাপ দুইজনই ভালো নাই। তোর এত কৃমি কেন? দেখ তোর আমি কি করি এখন, দেখ তুই। একে খাবার দিয়ে দরজা আবার লাগাই দিও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় সম্পর্কে কথা বলতে আসছো? জি, আপনি আগেই জানতেন হৃদয় কেমন? আম্মু দেখো, আপনি আমার সাথে এমন কিভাবে করলেন? আমাদের খেয়াল রাখার জন্য বিয়েটা করতে বলছিলেন। আম্মু আমার পুরা কথাটা শোনো। ছেলে ভালো, সব গুণও আছে। একটু সুযোগ পেলে আমার ব্যবসারও খেয়াল রাখবে, তোমাদেরও খেয়াল রাখবে। তবুও এই ছেলে কেন? অনেক কিছুই তুমি জানো না, এখন জানার সময়ও হয় নাই। আর আমার মেয়ে হয়তো এতটা নির্দয় হয় নাই যে নিজের জামাইয়ের চিকিৎসা না করে বরঞ্চ তার উপর জুলুম করবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। হৃদয়, চলেন, হাসপাতালে চলেন। কিন্তু আপনার আম্মু আমাকে বের হতে মানা করছে। আম্মুকে আমি বলে দিব। আফি, তুই হৃদয়কে নিয়ে আসছিস কেন? আমি আনছি যে 2 দিন হয়ে গেছে। তুমি কি খাবার দেওয়ার জন্য এর রুমে যাও নাই? তুই তোর আব্বুকে ছেড়ে বাসায় কেন আসছিলি? এদিকে সব ঠিক আছে, হৃদয়কেও মানসিক বিভাগে ভর্তি করে দিছি। এসব মানসিক বিভাগে কি রোগীদের ভালো পরিবেশে রাখে? তার চেয়ে ভালো তুই ডাক্তারকে ঘরে চিকিৎসা করতে বল। আমি 1 সপ্তাহ দেখে তারপর সিদ্ধান্ত নিব। তুমিও তো এর খেয়াল রাখো নাই, যেমনই হোক সেও মানুষ তো। হৃদয় চৌধুরী, ডাক্তার আরফে আপনার সাথে দেখা করতে আসছে। কেমন লাগতেছে এখানে? মোটেও ভালো না, প্লিজ আমি আমার আম্মুর কাছে যাই। আপনার চিকিৎসা হওয়া গুরুত্বপূর্ণ।
আম্মুর কাছে যাওয়ার পর যা বলবেন তাই করব, শুধু একবার নিয়ে চলেন। এখানে ভালো না লাগলে আমাদের বাসায় চলেন আম্মুর কাছে, প্লিজ। আমি হৃদয় নামের রোগীকে নিয়ে যেতে চাই। তার রিপোর্ট কেমন? জি, এখানে একটা স্বাক্ষর করুন। আর রিপোর্টে কোনো সমস্যা নাই, শুধু মানসিক পরিপক্কতা খুবই কম, যে কোনো কাজের জন্য সম্পূর্ণ সুস্থ। আমি একটা নার্স নিতে চাই। তার প্রয়োজন হবে না। আচ্ছা, তাহলে আসি। এই তো, এই রুমেই থাকেন। সেদিনের মতো দুষ্টামি করিয়েন না। হাসপাতালে ঘুম হয়েছিল? হুম, ঠিক আছে, আপনি তাহলে ঘুমান, আমি হাসপাতালে যাচ্ছি। ঠিক আছে? আমাদের এই সরঞ্জামাদির মধ্যে অনেক কিছুরই অভাব থেকে গিয়েছে, এবং এই অভাব পূরণের জন্য আমাদের কিন্তু অনেক ফান্ডিং প্রয়োজন, এবং আমরা এই ফান্ডিং কোথা থেকে পেতে পারি? আপনি আবার এখানে আসছেন কেন? আপনার আইডি কার্ড ফেলে আসছেন। এটার আজকে আর প্রয়োজন ছিল না। আপনি কোন গাড়িতে আসছেন? হেঁটে হেঁটে। আল্লাহ, এজন্যই ঘেমে গেছেন। ধন্যবাদ এটার জন্য। এখন সরাসরি বাসায় যান। এই নিন গাড়ি ভাড়া। আরফি, তোর জামাই ঘরের অবস্থা খারাপ করে ফেলছে। কি হয়েছে আম্মু, উদাস কেন? আমি কিছু বুঝতেছি না আপু। হৃদয়কে আমি একরকম দেখতেছি আর আম্মা একরকম বলতেছে। আমি হয়তো হুইল চেয়ারে বসার জন্য যথেষ্ট সুস্থ হয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে থাকলে ভালো না? এখানে থাকলে আরো দুর্বল হয়ে পড়বো। আমি আমাদের জামাইয়ের সাথে দেখা করতে চাই, আর আমার ব্যবসার অবস্থা দেখতে চাই। শামীমকে একটা কল দাও। আপনি যেরকম বলেছেন, সবাই হাজির। সম্মানীয় ব্যক্তিবর্গ, আপনারা জানেন আমার অসুস্থতার ফলে কোম্পানির প্রধানের দায়িত্ব আমার মেয়ে আরফি পালন করছে। কিন্তু সে ডাক্তারের মাধ্যমে সেবা প্রদানকে এই জীবনের উদ্দেশ্য হিসেবে স্থির করেছে। তাই আমি চাই জনাবা আরফির মানসিকতার সদৃশ কোনো চিফ কনসালটেন্ট নিযুক্ত হোক, যেন প্রত্যেক সিদ্ধান্তের সূত্রপাত উপযুক্ত হয়। আমার সিদ্ধান্ত, নতুন চিফ কনসালটেন্ট হবেন জনাব হৃদয় চৌধুরী। আশা করি কারো আপত্তি নেই। একে অফিস বোঝাই দাও। কিন্তু আমাকে হঠাৎ এই পদে বসাইছে যে, আর কেউ আপত্তি করে নাই কেন? কোম্পানিটা মোশাররফ স্যারের একা, তাই উনার সিদ্ধান্তের উপর কেউ কথা বলে না। হৃদয় স্যারকে তার কক্ষ দেখাই দিয়ে আসছি। ভালো, কোনো সমস্যা হলে তাকে বোঝাই দিও। জি স্যার। আমাকে এখন খামার বাড়িতে নিয়ে চলো। হৃদয় স্যারকে নিয়ে যাবেন না? সে প্রয়োজনে অফিসে রাত কাটাবে, কিন্তু ঘরে যাবে না। কিন্তু স্যার, আপনি খামার বাড়িতে কেন যাচ্ছেন? আমি কিছুদিন সেখানেই থাকবো, প্রয়োজনে নার্স রাখবো। এই কথা যেন কেউ জানতে না পারে। জি স্যার, কেউ জানবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল, হঠাৎ এখানে? গতকাল মোশাররফ স্যার এখান থেকে বের হয়ে সরাসরি অফিসে যায়, আর হৃদয় স্যারকে চিফ কনসালটেন্ট বানায়। কি? জি, আর হৃদয় স্যার আমাদের জমির এই কলোনের ভূমি পরীক্ষার সিদ্ধান্ত নিছে। এখন শুধু আপনার স্বাক্ষর প্রয়োজন। এই মাটির না পানি খারাপ, এখানে ভূমি পরীক্ষা কেন? দাঁড়ান, আব্বুকে কল করি। আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, হৃদয় আমাদের কলোনির জমিটার ভূমি পরীক্ষা করতেছে, যেটার পানি খারাপ। কোনো সমস্যা নেই, স্বাক্ষর করে দাও। কিন্তু করে দাও, যা করতেছে ভালোই করতেছে, কখনো প্রশ্ন করিও না। আরফি, তোর আব্বু অসুস্থ হওয়ার পর তো 3 রাত হাসপাতালেই পড়ে থাকতি। এই 2 দিন ঘরে আসতেছস যে? আব্বুকে শামীম আঙ্কেল বাসায় নিয়ে আসছে না? আল্লাহ, কই? না, কি বলো?
দাঁড়াও, আমি শামীম আঙ্কেলকে কল দেই। হ্যালো আঙ্কেল, আব্বু কোথায়? আপনার আব্বু সুরক্ষিত আছে, কিন্তু এইদিকে অন্য একটা ঝামেলা হয়ে গেছে। স্যার, স্যার, এখানে হেডফেটে গুলি লাগছে। একে হাসপাতালে নিয়ে যা। আর তোরা না গুন্ডাগুলোকে ধরে ফেলছিলি? গুলি করে দেশে দিয়ে ফালাইতে পারছে। কি কারণে আসছে জানতে পারছোস? ওই মালিকের বউ নাকি ফাটাচ্ছে, ওই বেটিটারা মারবার লাগা। খালা, মিথ্যা কথা কেন বলিস? উনি এরকম কেন করবে? খালা, আপনি এখানে কেন? আপনার জামাই না আমাদের কোম্পানিতে গার্ড ছিল? হ্যাঁ। ম্যাডাম, আপনি যখন ছোট ছিলেন তখন উনার জামাই আমাদের কোম্পানিতে গার্ড থাকাকালীন একটা দাঙ্গায় মারা যায়। তো আপনি আমাদের বাসায় আসেন নাই কেন? আমি আমার বোনের বড়লোক জামাইয়ের উপর নজর দিচ্ছি এই অপবাদ দিয়ে আমাকে আমার বোনই তাড়াই দিছে। হৃদয় তখন হয়েছিল যে মাত্র। আপনি আমাদের সাথে আসবেন। আপনি হ্যালো, হ্যালো আরফি, কোথায় আপনি? আমি তো একটু বাইরে আসছি। তো আপনি আমাকে এখানে হাসপাতালে ডাকছেন যে, এখানে নাকি কি ঝামেলা হয়েছে? কে বলছে? আপনার আম্মু। সেখানেই থাকেন, আমরা আসতেছি। আম্মু নাকি হৃদয়কে হাসপাতালে ডাকছে। তাড়াতাড়ি চলেন। আমি কোম্পানির রিজার্ভ সিকিউরিটিকে পাঠাচ্ছি, চলেন। ওই, কে পাঠাইছে তোদেরকে? ভাই, আমি কিছু করি নাই ভাই। তাই ওই 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 কলনের মালিকের বউ, ওই মাদারি পাঠাইছে যে আমাকে। এত কিছু করে বলে কিছু করি নাই, আবার গালিও দেয়। আমরা এদিকে কেন যাচ্ছি? বাসা তো এদিকে। আপনার আব্বু খামার বাড়িতে, যদি আপনার আম্মু বুঝে যায় তবে সেও সেখানেই গেছে। খোলো বলতেছি, আজকে তোমার শেষ দিন দেখেই ছাড়বো। তোমার শেষ দিন চলে আসছে আম্মু। আম্মু দেখ, আমার দোষ নাই। আমার মনে হয়েছে এই হারামি আমার সংসার বরবাদ করবে। তো আব্বুকে কেন মারতে আসছো? আম্মু, আমি ভালো হয়ে যাব, আর টাকার লোভ করবো না। প্লিজ ক্ষমা করে দাও। আব্বু, দরজা খোলেন, আমরা সবাই চলে আসছি। সাক্ষী প্রমাণ সব তো আছে, তাই না? জি আব্বু, সব আছে। এই বজ্জাত মহিলা আর কখনো বের হতে পারবে না। আব্বু, সব সময় একে অপরের খেয়াল রাখিস আম্মু, সব সময়। সবাই গিয়ে একটু আরাম করে নাও, অনেক ঝামেলা সহ্য করা হয়েছে। খালা, ওই রুমে বিছানা, ওয়াশরুম সব আছে। সরি, প্লিজ কিছু মনে করিও না।